তিনটি বড় ভুল আপনার হজম শক্তিকে দুর্বল করে ফেলতে পারে। এক নম্বর ভুল হচ্ছে, ধরুন আপনি খাবার খাওয়ার সাথে সাথে যদি শুয়ে পড়েন বা বেডে চলে যান, সেটা কিন্তু আপনার হজমকে অনেকখানি দুর্বল করে ফেলবে। কেননা খাবার খাওয়ার পরে গ্র্যাভিটির কারণে সেই খাবারটা আসলে স্টমাক থেকে আস্তে আস্তে পরিপাকতন্ত্রের দিকে যাওয়া প্রয়োজন। কিন্তু আপনি যদি খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়েন বা বেডে চলে যান, তাহলে কিন্তু এটা গ্র্যাভিটির এগেইনস্টে চলে যাবে এবং এটা কিন্তু ব্যাকফ্লো হবে এবং সে কারণেই কিন্তু আপনার অ্যাসিডিটি, হার্টবার্ন এই জাতীয় সমস্যা শুরু হবে এবং খাবারটা ঠিকমতো হজম হবে না। কাজেই কোনো অবস্থাতেই খাবার খাওয়ার সাথে সাথে আপনি শুয়ে পড়বেন না। আপনি চেষ্টা করবেন যে খাবার খাওয়ার সাথে সাথে একটু ঘরে হাঁটাহাঁটি করতে, বা 5 থেকে 10 মিনিটও যদি আপনি একটু হালকা হাঁটাহাঁটি করতে পারেন, তাহলে খাবারটা ভালো মতো হজমও হবে এবং আপনি স্বস্তি অনুভব করবেন। আরেকটা বড় ভুল হচ্ছে খাবার খাওয়ার সাথে সাথেই ঢক ঢক করে 1 গ্লাস ঠান্ডা পানি পান করে ফেলা। আপনি যখন খাবার খাবেন তখন সেই খাবারটা হজম হওয়ার জন্য ডাইজেস্টিভ ফায়ার বা ডাইজেস্টিভ সিস্টেম যেটা, সেটাকে খুব স্ট্রংলি অ্যাক্টিভেটেড হতে হবে। কিন্তু আপনি যদি এরকম ঠান্ডা পানি রাইট টাইমে খাবার খাওয়ার পরেই পান করে ফেলেন, তাহলে আপনার ডাইজেস্টিভ ফায়ারটা একটু স্লো হয়ে যায় বা একটু শান্ত হয়ে যায়, যেটা কিন্তু আপনার খাবারটিকে ভালোভাবে হজম করতে বাধা দিবে। 3 নম্বর ভুল হচ্ছে ওভার ইটিং করে ফেলা। আপনি যদি একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেলেন বা অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন কিংবা ওভার ইটিং করেন, তাহলে আপনি এই যে খাবারটা খেলেন, এই খাবারটা হজম করার জন্য, খাবারটিকে ঠিকমতো হজম শক্তিটাকে পরিচালিত করার জন্য স্টমাকে যে জায়গাটি দরকার, সেই জায়গাটি তখন আর পাওয়া যাবে না এবং স্টমাক থেকে যে গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা বের হয়, সেই অ্যাসিডটা জায়গা না পাওয়ার কারণে আপনার যে খাবারগুলো আপনি খেয়েছেন, এই খাবারগুলোর সাথে ঠিকমতো মিশতে পারবে না এবং যেটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার খাবারটি ঠিকমতো হজম হতে এটা কিন্তু বাধা দেবে। কাজেই আপনি যখনই খাবার খান, মনে রাখবেন একটি খুব কমন রুল, যে 100% না খেয়ে আপনি যখন ফিল করবেন যে 80%-এর মতো আপনার খাওয়া হয়ে গেছে, সেই 80%-এই আপনি কিন্তু আপনার খাবারটাকে স্টপ করে দিন, একটুখানি জায়গা রাখুন, যেটা কিন্তু আপনার হজম শক্তিটাকে ঠিকমতো পরিচালিত হতে সাহায্য করবে। তো এই 3টি ভুল, যে 3টি ভুলের কথা আজকে আমি আপনাদেরকে বললাম, এগুলো যদি আপনি একটু কারেকশন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি যে খাবার খাচ্ছেন সেটা ঠিকমতো হজম হচ্ছে এবং আপনি অনেক বেশি হেলদি আর ফিট থাকতে পারছেন। কাজেই হজম শক্তিকে ভালো করতে গেলে অবশ্যই আপনাকে আপনার খাবার খাওয়ার দিকে এবং আপনি খাবার খাওয়ার পরে কি করছেন সেটার দিকেও কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে। এরকম আরও ভিডিও পেতে আপনি ফলো করুন আমাদের ফেসবুক পেজ, অথবা আপনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।